ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া হলো একটি ভারতীয় রাজনৈতিক দল। আগামী 2026 রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে দিনার বারুইপুর রামনগর ইলেকট্রনিক অফিস সংলগ্ন এক হলে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার দক্ষিণ 24 পরগনা জেলার সকল নেতৃত্বদের উপস্থিতিতে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ রাজ্য সহ সভাপতি আব্দুল নঈম, রাজ্য কোষাধ্যক্ষ জালালউদ্দিন আহমেদ, দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি শেখ মোজাফফর, নবনিযুক্ত জেলা সহ সভাপতি নূর নবী সর্দার, ফ্যাটার্নিটি মুভমেন্ট রাজ্য সভাপতি মানোয়ার হোসেন মোল্লা, দক্ষিণ 24 পরগনা জেলা সেক্রেটারি কুরবান লস্কর, জেলা কোষাধ্যক্ষ আব্দুল লতিফ, দক্ষিণবঙ্গ মহিলা ইনচার্জ রশিদা বিবি, বারুইপুর ব্লক সভাপতি রুস্তাম মণ্ডল, বজবজ ব্লক সম্পাদক শেখ জুম্মান আলী, ঠাকুরপুকুর মহেশতলা ব্লক সভাপতি অসীম আকরাম সহ জেলার আরও সকল নেতৃত্ববৃন্দ প্রমুখ। এই সভার শুরুতে সকল নেতৃত্বদেরকে শুভেচ্ছা বিনিময় করে তারপর এই সাংগঠনিক সভা শুরু হয়। রাজ্য সহ সভাপতি আব্দুল নঈম জানান যে শাসক সরকার দেশকে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে দেওয়া বা ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে। আমাদের সবার কর্তব্য সকল জনগণকে এগিয়ে এসে প্রতিরোধ করতে হবে। মূলত প্রোগ্রাম হচ্ছে আমাদের সাংগঠনিক প্রোগ্রাম, এবং সাংগঠনিক প্রোগ্রামে আমাদের যে সমস্ত কাজগুলো আমরা করা হবে রাজনৈতিক দল হিসেবে তার একটি পরিকল্পনা এখানে করা হচ্ছে। এবং সেই পরিকল্পনার অন্যতম একটি অংশ হচ্ছে যে আমরা বিগত বেশ কিছু রিপোর্ট সংগ্রহ, সেখানে প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ওয়াকআপ নিয়ে যে পরিকল্পনা, যে ক্যাম্পেইন ইতিমধ্যে হয়ে গেছে গোটা ভারতবর্ষ জুড়ে গত 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, সেই প্রোগ্রামে আমরা কতটা কি কাজ করতে পেরেছি সেই কাজের একটা রিপোর্ট নেওয়া হচ্ছে। এবং ওয়াকআপের ব্যাপারে আমাদের এই যে ওয়াকআপ যে প্রোগ্রাম এবং যে আন্দোলন যেটা আপাতত স্থগিত রাখা রয়েছে সেইটা আবার কন্টিনিউ করা হবে বর্তমান দেশীয় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে, যেহেতু যুদ্ধ পরিস্থিতি চলছে এবং এই আভ্যন্তরীণ শান্তি এবং বৈদেশিক যে হামলা এটার মোকাবিলার পরে যে যুদ্ধবিরতি হয়েছে, এরপর পরিস্থিতি অনুযায়ী আমরা পরবর্তী প্রোগ্রাম সামনে নিয়ে যাব। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আরও একটা বিষয়, এই ওয়াকআপ নিয়ে আন্দোলন হবে, এটা মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা বিভিন্নভাবে মিটিং করছে, কেন্দ্রীয় কমিটি তারা রাজ্যে আসবে, এসে আবারও আলোচনা হবে। সেখানে যদি সিদ্ধান্ত হয় কবে হচ্ছে, যদি ব্রিগেডে না হয় কলকাতার অন্য কোথাও হলেও সেটা হবে। এই আন্দোলন হবে, আর বাংলাতেও হবে, গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেমন হচ্ছে পশ্চিম বাংলাতেও হবে। এখানে প্রশাসন এবং মুখ্যমন্ত্রী যতই নিষেধ করুক বা দিল্লি চলে যাক বলুক, ও কথা হবে না। বাংলার মানুষ গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। বাংলার মানুষ বাংলার যেখানে যেখানে মনে হবে সেখানে আন্দোলন করবে, সেখানে প্রতিবাদ করবে, কারণ এই আইনটা একেবারে মুসলমানদের ধ্বংস করে বা শেষ করে তাদের সম্পত্তিগুলোকে নষ্ট করে দেবার আইন। এই আইন একটা জাতকে, একটা জাতির উপরে। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া একটা সর্বভারতীয় রাজনৈতিক দল। ভারতবর্ষের 14টা রাজ্যে তার রাজ্য অফিস আছে, এবং যে সমস্ত ইস্যুগুলো সামনে আসে মানুষের বিপক্ষে, যেসব কাজগুলো সরকার তথা প্রশাসনের পক্ষ থেকে কিংবা জনগণের মধ্যে যারা দুর্বৃত্ত তাদের মধ্যে দিয়ে যে সমস্ত কাজগুলো হয় তার প্রতিবাদ করা, প্রতিরোধ করা একটা রাজনৈতিক দলের কাজ। আমরা দেখছি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মতো আমাদের পশ্চিমবঙ্গেও। দক্ষিণ 24 পরগনা থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।